তাহলে এখন আমরা সেই অসাধারণ বা অস্থির টেকনিকটি শিখব, যে এই অস্থির টেকনিকটির মাধ্যমে মডুলাসের ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো আছে আমরা খুবই তাড়াতাড়ি এবং ইজিলি সলভ করতে পারবো। যেমন 2020-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমসিকিউ দিয়েছিল, যেটা মডুলাসে ছিল। যেই ম্যাথটা ছিল এই ম্যাথটা, যে আপার লিমিট ছিল 2 এবং লোয়ার লিমিট ছিল 0 এবং মডুলাস ছিল x-1 dx। তাহলে এই ম্যাথটা দিয়েছিল আমাদের 2020-21 সেশনে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন। তাহলে আমরা যদি এই অস্থির টেকনিকটি শিখতে না পারি তাহলে এই ম্যাথগুলো কি সলভ করতে এত সহজে আমরা পারবো না। তো আমি তোমাদেরকে সেই অস্থির টেকনিকটি শেখাবো এখন, যেটা মাধ্যমে তোমরা সকল ধরনের মডুলাসের ইন্টিগ্রেশনের ম্যাথ খুবই ইজিলিভাবে সলভ করতে পারবা। যত প্রকার ম্যাথ দেখো না কেন তোমরা খুবই ইজিলিভাবে সলভ করতে পারবা। তাহলে দেখো, নিয়মটা হচ্ছে এই মডুলাসের ভেতরে যেটা থাকবে সেটাকে আমরা জেড ধরবো। তাহলে x-1 আছে, এটা ইকুয়াল টু আমরা জেড ধরবো। তাহলে যখন আমরা কোনো কিছু একটা ইকুয়াল টু ধরি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তখন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষে কি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করা এক্সের সাপেক্ষে, কারণ এখানে মেইন ভেরিয়েবলটা এক্স। তাহলে এটাকে করলে এটা কত হবে, 1 হবে, আর এটাকে করলে তো 0 হবে। ডিএক্স মানে 1 আর ডিএক্স অফ 1 মানে হচ্ছে 0, আর হচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে এটা হলো। তাহলে এখন হচ্ছে এটা আমরা এদিকে গুণ করে দেবো। তাহলে দেখা যাচ্ছে যে মাল্টিপল করে দিলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড হচ্ছে। আশা করি বুঝছো। এখন যেহেতু আমরা x-1 ইকুয়াল টু জেড ধরেছি, তাহলে আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে এই ভেরিয়েবলগুলা। কারণ কি চেঞ্জ হবে দেখো, এখন আমরা লিখতে পারি এই x-1 জায়গায় জেড লিখতে পারি। তাহলে ডিএক্স ইকুয়াল টু, যেহেতু মেন ভেরিয়েবলটা জেড দিয়ে আছে তাহলে আমাদের ডিএক্স রাখা যাবে না, ডিএক্স ইকুয়াল টু আমরা ডিজেড লিখতে পারি। এখন কথা, যেহেতু ভ্যালুগুলো যখন এখানে যখন মেন ইয়ারে এক্স ছিল তাহলে ভ্যালুগুলো অবশ্যই এক্স ছিল, আপার লিমিট এবং লোয়ার লিমিট। তাহলে যেহেতু এখন জেড এসেছে তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট জেড আসবে, জেডের ভ্যালু আসবে। তাহলে এখানে একটা কাহিনী দেখবা যে x-1 ইকুয়াল টু জেড, তাহলে আপার লিমিট কত ছিল দেখো তো, 2 0 ছিল না। তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে জেড ইকুয়াল টু বসা, এক্স 2 বসা, তাহলে 2-1 মানে জেড ইকুয়াল টু 1। জেড ইকুয়াল টু দেখো এক্স এর জায়গায় 2 বসাও, 2-1 মানে জেড ইকুয়াল টু 1। এবার আরটা কি ছিল, লোয়ার লিমিট 0 ছিল না, তাহলে এক্স ইকুয়াল টু 0 বসাও এখানে। এখানে 0 বসালে জেড ইকুয়াল টু -1। তাহলে আমার দুইটা ভ্যালু পেয়েছি দেখো, একটা 1 পেয়েছি, একটা -1 পেয়েছি। তাহলে এখন আমাদের কাজ দেখো, তাহলে এই যে আমাদের যে কাজটা সেটা হচ্ছে, তাহলে 2 এর জন্য পেয়েছি আমরা 1 আর 0 এর জন্য পেয়েছি -1। ওকে। তাহলে এখন হচ্ছে মডুলাসের ক্ষেত্রে আমরা কি করব, কোন রুলটা প্রয়োগ করবো এবার দেখো। তাহলে এই 1 দেখো, এখানে দেখো 1 -1, তাহলে এর মাঝে একটা সংখ্যা আছে দেখো, -1 0 1। যে কোনো ক্ষেত্রে আমরা একটা কাজ করব, যখন এরকম একটা এ হবে এবং -a হবে, বা 2 হবে -2 হবে, বা 2 হবে -3 হবে, মানে পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু আসলে আমরা 0 নেব সব সময়। তাহলে এখন আমরা যেটা করব, তাহলে আমরা দুইভাবে কাজ করব। একটা হচ্ছে দেখো, প্রথমে মাইনাস এবং 0-এর মধ্যে আমরা আপার লিমিট লোয়ার লিমিট কাউন্ট করব। প্রথমে কি, মাইনাস এবং 0-এর মধ্যে মাইনাস যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা কী ধরবো, লোয়ার লিমিট, তাহলে -1। আর -1-এর অপেক্ষা 0 যেহেতু বড় তাহলে আমরা 0-কে ধরবো আপার লিমিট। বুঝছো, যেহেতু মাইনাস আসে তাহলে আমরা কী ধরবো, এই যে মাইনাস নেব। মডুলাস তুলে দিলে কী হয়, প্লাস মাইনাস হয়। তাহলে যখন আমাদের লোয়ার লিমিটটা মাইনাস হবে তখন আমাদের ফর্মুলা অনুযায়ী মাইনাস এখানে হবে, তাহলে -z dz। বুঝছো, এবার প্লাস, ফর্মুলার প্লাস এই নিয়মের ক্ষেত্রে, এইসব ম্যাথের ক্ষেত্রে। এবার দেখো আমাদের কি, এবার 0 এবং 1, -1 0 গেলো, এবার 0 1 নেব। তাহলে 0টা হচ্ছে লোয়ার লিমিট হবে, আর 1টা যেহেতু বড় 1টা আপার লিমিট। তাহলে মাইনাস তো আমরা নিয়েছি, এবার আমরা কি নেব, জেড পজিটিভ ভ্যালু নেব, এই যে ডিজেড। এতটুকু বুঝতে পেরেছো। কারণ দেখো, যখন মডুলাস অফ এক্স হয় তখন এই ভ্যালুটা কি হয়, এটা এক্সের ভ্যালুটা 0 অপেক্ষা কি হয়, বড় অথবা 0-এর সমান হয়, এটা হচ্ছে পজিটিভ ভ্যালু। আর যখন নেগেটিভ ভ্যালু হয় তখন এক্সের ভ্যালুটা 0 অপেক্ষা ছোটো। এটা মডুলাসের রুলস, মডুলাস যেটা বলে।
তাহলে এখানে এবার আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। তাহলে আমরা জানি এই যে মাইনাসটাকে আমি বের করে দিলাম, তাহলে জেডকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এর পাওয়ার 1, তাহলে জেড স্কোয়ার বাই 2 হয়ে যাবে, এটা আমরা সকলেই জানি। তাহলে এই যে আপার লিমিট 0 আর লোয়ার লিমিট -1 বসালাম, লোয়ার লিমিট -1 প্লাস এই জেডকেও করলে কত হবে, জেড স্কোয়ার বাই 2, তাহলে 1, তাহলে 1 0। কারণ ফর্মুলাটা তোমরা দেখো x⁴n কে যদি আমরা dx এর সাপেক্ষে কী করি, ইন্টিগ্রেশন করি, তাহলে ফর্মুলাটা হচ্ছে xn+1, তাহলে xn+1 না বাই কত n+1 প্লাস সি। তাহলে যেটা জেডের পাওয়ার 1 মানে কি কত হবে, জেড 1+1 মানে জেড স্কোয়ার, আর নিচে 1+1 মানে বাই 2। তাহলে বুঝতে পারছো? এবার দেখো এখন আমরা ভ্যালু বসাবো, আপার লিমিট বসাবো, তাহলে 0 হয়ে যাবে, জেডের জায়গায় 0 বসালে 0, ফর্মুলার মাইনাস, লোয়ার লিমিট যখন বসাবো তখন সূত্রে মাইনাস আসে, তাহলে -1 এর উপর স্কোয়ার মানে কত বলো দেখে, -1, তাহলে 1 হবে +1 হবে, এই হাফ হবে, নিচে 2 আছে, এই 2, এটা আমাদের কি, এটা কাজ গেল, আর সামনে দেখা মাইনাস আছে, বুঝতে পারছো? এবার প্লাস, এখানে 1 বসাও, তাহলে এটা হচ্ছে কি হাফ, দেখো এই যে এইখানে 1 বসাও, তাহলে 1 স্কোয়ার মানে 1 আর নিচে 2 আছে, হাফ। আবার যখন লোয়ার লিমিট বসাবো তখন একটা মাইনাস আসবে, 0 বসালে 0 হবে, তাহলে এই যে -7 মানে যে প্লাস, দেখো -7 মানে যে প্লাস মানে কত হচ্ছে, +1/2, আর এই +1/2, তাহলে কত হচ্ছে +1/2 মানে 1, অ্যান্সারটা ছিল 1। মানে আমি তোমাদেরকে বোঝার ক্ষেত্রে এত কিছু কথা বললাম, যখন তোমরা করবা তখন তোমরা 2 লাইনে করতে পারবা, বুঝছো? তাহলে আমি তোমাদেরকে এই নিয়মটা শিখালাম এই জন্য, এত কিছু ডিপলি আলোচনা করলাম এই জন্য, যাতে তোমরা কি 1 মিনিটের মধ্যেই করতে পারো, এটা 1 মিনিট করতে লাগবে না, কারণ তোমরা 2 লাইনের মধ্যে অ্যান্সারটা বের করতে পারবা। আমি তোমাদেরকে এতগুলো লাইনে বিভক্ত করার কারণ হচ্ছে যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো এবং তোমরা নিজেরাই খুব শর্টকাটে করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এবার আরেকটা ম্যাথ দেখবো আমরা, যে ম্যাথটা দেখলে তোমাদের কনফিউশন একবারেই দূর হয়ে যাবে। সেম টু সেম ম্যাথ দেখো, এখানে আমি নিলাম একটা দেওয়া আছে মডুলাস x মাইনাস, এইখানে আছে x মাইনাস, ম্যাথটা আমি একটু দেখে নিই, দেখি আরেকটা ম্যাথ আমি দিই x মাইনাস 5, তাহলে এসে দেখো x মাইনাস 5, এটা ছিল 8 আর এইখানে ছিল 2dx। এই ম্যাথটা কীভাবে বের করবা, তাহলে সেম নিয়ম যেটা থাকবে সেটা ইকুয়াল টু জেড ধরবা, মডুলাসের ভেতরে x মাইনাস 5 এসে x মাইনাস 5 ইকুয়াল টু জেড ধরলাম। এখন এই ভ্যালুগুলো যদি ভেরিয়েবলটা x দিয়ে আসে, তাহলে এই আপার লিমিট লোয়ার লিমিট x এর মান, তাহলে x ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে আমরা z ইকুয়াল টু কত পাবো বলো তো, 8 বসাও, তাহলে z ইকুয়াল টু 3 পাবো, বুঝছো? এটা এখন x ইকুয়াল টু যদি 2 হয়, 2 বসাও, তাহলে z ইকুয়াল টু -3 পাবো, বুঝছো? এর আগে আমাদের আরেকটা কাজ করে, কি কাজ করা উচিত ছিল, যে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করবো। আমরা এইটা ইকুয়াল টু কি ধরেছি, জেড ধরেছি, তাহলে উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এক্স এর সাপেক্ষে এক্স কে করলো 1, আর এটা কনস্ট্যান্ট ধ্রুবক, এটাকে করলে 0, তাহলে gz/dx। তাহলে এবার গুণ করে দাও, তাহলে dx এর জায়গায় dz লেখা যায়, মাল্টিপল করে দাও, 1 - 1 0 মানে 1, তাহলে dx ইকুয়াল টু dz। তাহলে এবার দেখো এবার আমরা দেখবো যে x - 5 ইকুয়াল টু জেড ধরছিলাম, জেড ধরলাম, তাহলে এই dx এর জায়গায় dz লিখবো, যেহেতু এটা জেড দিয়ে আসছে তাহলে জেডের ভ্যালু বসাবো। এক্স এর ভ্যালু যখন y8 ছিল, জেডের ভ্যালু তখন 3, এক্স এর ভ্যালু যখন 2 ছিল, জেডের ভ্যালু তখন -3 আমরা বের করেছি, এই যে আমরা বের করেছি, এখানে বের করেছি। তাহলে এবার আমরা দেখবো যে এই যে আবার আগের নিয়ম, যেহেতু পজিটিভ মান নেগেটিভ মান আছে, তাহলে -3 0 +3 এইভাবে করবো। প্রথমে মানে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা দুইভাবে করব। প্রথমে -3 লোয়ার লিমিট, যেহেতু -3 অপেক্ষা 0 বড়, তাহলে 0টা হবে আপার লিমিট, তাহলে 0 -3, তাহলে সে এই যে মডুলাসে তুলে দেওয়ার কারণে এই যে এখানে যেহেতু লোয়ার লিমিট মাইনাস আছে, তাহলে মাইনাস দেবো, আমাদের এটা নিয়ম, আর জেড দিলাম dz। এবার প্লাস দেবো ফর্মুলা অনুযায়ী, এটা মনে রাখবে তোমরা।
এবার যেহেতু -3 0 শেষ, এবার 0 3 আনবো, যেহেতু 0টা 3 অপেক্ষা ছোটো তাহলে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, বুঝছো? তাহলে এবার আমরা এই প্লাস ভ্যালুটা নেব জেড ডিজেড, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের ডাইরেক্ট ফর্মুলা, মাইনাসটা বাইরে বের করে দিলাম, জেডকে করলে কত হবে বলো দেখে, এই যে আগের নিয়মে z²/2 ইন্টিগ্রেশন, কারণ x⁴n কে করলে x⁴n+1/n+1 হয়, তাহলে z⁴1কে করলে 1+1 মানে 2, আর নিচে 1+1 মানে 2, 0 -3 প্লাস z²/2 এসে 3 0 হয়ে গেল। এবার দেখো z² এখানে বসা 0 বসা, 0 বসালে আপার লিমিট 0 বসা, তাহলে 0²/2 মানে 0ই হবে। এবার লোয়ার লিমিট বসালে মাইনাস, তাহলে -3 বসালে 9² মানে 3²/2, তাহলে 9/2 হবে মাইনাস, এটার কাজ শেষ। এবার আছে এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস, এবার এটার কাজ। এবার z²/2, তাহলে 3 বসা আপার লিমিট, তাহলে যে জেড মানে কত 3 মানে কত 9/2, আর 0 বসালে 0 এটা, তাহলে এই মাইনাসে মানে প্লাস, তাহলে 9/2 প্লাস 9/2, তাহলে 9/2 প্লাস 9/2 মানে লসাগু করলে 18 হবে, 18/2 মানে অ্যান্সার 9 ইউনিট। তাহলে অ্যান্সার দেখবা এই ক্ষেত্রে 9 আছে। তাহলে এরকম যত প্রকার মডুলাসের অঙ্ক আছে তোমরা এই নিয়মে একবারে ইজিলি বের করতে পারবা, বুঝতে পারছো? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রতি বছরে আসার জন্য ইম্পর্টেন্ট, এবং বুয়েট থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে এবং এমসিকিউ পরীক্ষায় আসতে পারে, কারণ 20-21 সেশনে এই ম্যাথটা দিয়েছিল। তো আশা করি তোমাদের যদি কোনো প্রকার প্রবলেম থাকে বা সমস্যা থাকে, তাহলে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো ইনবক্সে। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি এনজয় করবা, এবং এরকম যত ম্যাথ আছে তোমরা কি প্র্যাকটিস করবা। ওকে, ধন্যবাদ।